হোসেনকে ছাড়ো, তৃষ্ণার্ত থাকতে হবে না। যদি আমি হোসেনকে ছেড়ে দাও, পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না। আমি হোসেনকে যদি আজকে ছেড়ে দাও, খাবারের অভাব হবে না। আমি হোসেনকে যদি ছেড়ে দাও, রাজত্ব পাওয়ার অভাব হবে না। আমি হোসেনকে যদি ছেড়ে দাও, টাকা সম্পত্তির অভাব হবে না। আমি হোসেনকে যদি ছেড়ে দাও, জান যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি হোসেনকে যদি ছেড়ে দাও, রোদের নিচে কষ্ট পেতে হবে না। আমি হোসেনকে যদি ছেড়ে দাও, তবে তার ঘুমাতে হবে না। আমি হোসেনকে যদি ছেড়ে দাও, প্রাসাদ তোমার হয়ে যাবে, গাড়ি তোমার হয়ে যাবে, বাড়ি তোমার হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, খাবার তোমার হয়ে যাবে, সংসার তোমার হয়ে যাবে। যদি আমি হোসেনকে ছেড়ে দাও, দুনিয়া তোমার হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, কেউ কি ইমাম হোসেনকে ছাড়ছে? ওনাকে ছেড়ে গেছে? ওনাদের উত্তরটা ছিল, ও ইমাম হোসেন, আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাবো, কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাই। ও ইমাম হোসেন, আপনাকে ছাড়লে এই কণ্ঠনালীর তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাবো, কিন্তু পরকালের হাউজে কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে, যা মলমূত্র হয়ে একদিন পর হলো, 2 দিন পর হলো বের হয়ে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে, জান্নাতের খাবার চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ও ইমাম